এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা উঠে আসছে সেটা হলো ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক হয়েছে। তবে এবার এই লোকসভাতে টিয়ার গ্যাস দিয়ে অ্যাটাক করা হয়েছে। ইন্ডিয়ান ডেমোক্রেসি হলো বিশ্বের মধ্যে বৃহত্তম এবং তারই লোকসভাতে টিয়ার গ্যাস দিয়ে অ্যাটাক করা হয়েছে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন লোকসভার অধিবেশন চলছে, এমন সময় হঠাৎই দুজন ভিতরে ঢুকে টিয়ার গ্যাস ছুড়ে ফেলে দিয়েছে। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। are commemorating the 21st anniversary. This is the 21st anniversary of the attack on Parliament. It was a terrible experience. It is inside the floor of the house. এখানে ব্যবহার করা হয়েছে লাল কালারের টিয়ার গ্যাস, হলুদ কালারের টিয়ার গ্যাস। আসলে এখানে সিকিউরিটিদের বোকা বানানো হয়েছে। এই বিষয়ে আগে থেকেই ওয়ার্নিং দেওয়া হয়েছিল, অনেক মিডিয়া এই বিষয়ে আর্টিকেলও লিখেছিল। তবে এই বিষয়টিকে কেউ সিরিয়াসলি নেয়নি। সিকিউরিটি এতটাই উইক ছিল যে দুজন আম আদমি ভিতরে ঢুকে টিয়ার গ্যাস ছুড়তে লাগলো। আমি এটা বলবো যে সবার কপাল ভালো ছিল যে কারো বড় কোনো চোট লাগেনি বা কারো মৃত্যু হয়নি, কারো কোনো বড় ক্ষতিও হয়নি। তবে এই দৃশ্যগুলো খুবই ভয়ঙ্কর, কারণ যদি ওরা ওই গ্যাসের পরিবর্তে কোনো বন্দুক বা বোমা নিয়ে আসতো। এইখান থেকেই বোঝা যায় যে ওইখানে সিকিউরিটিরা কতটা দুর্বল ছিল। আপনাদের মনে আছে কি জানি না, তবে এর আগে 2001 সালে 1 তারিখ মানে 13ই ডিসেম্বর একটা ভয়ঙ্কর অ্যাটাক করেছিল ভারতীয় পার্লামেন্টে। ওই সময় আতঙ্কবাদীরা বন্দুক নিয়ে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছিল। তাদের প্ল্যান ছিল যে নেতা মন্ত্রী আছে তাদের গুলি করে মেরে ফেলার। सिर्फ एक ही मकसद था, जो भी सांसद, नेता या मंत्री सामने दिखाई दे उसे मार डालो। কিন্তু রাস্তায় যে সিকিউরিটি গার্ড ছিল তারা তাদের সব রকম করে ওই আতঙ্কবাদীদের আটকায়। পরে আরো সিকিউরিটি আসে এবং তারা যেমন তেমন করে ডেমোক্রেসিকে বাঁচিয়ে নেয় এবং পার্লামেন্টের এরিয়া বেঁচে যায়। आतंकवादियों से निपटने में আর ঠিক ওই দিন আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুজি শ্রদ্ধাঞ্জলি যাপন করেছিলেন। ওই দিন শহীদ সিপাহীদের বলিদানের জন্য যারা নিজের জীবন দিয়েছিল পার্লামেন্টকে রক্ষা করার জন্য 2001 সালে। कि इस साल भारतीय अध्यक्षता में ঠিক আছে, ওটা 2001 সালে হয়েছিল। এই আজকের দিনই সেই অ্যাটাকের অ্যানিভার্সারি ছিল, সেই জন্য আজকের দিনে সিকিউরিটিটা আরও টাইট হওয়ার দরকার ছিল। তার উপর এখন যে নতুন নতুন খালিস্তানিদের নতুন হুমকি পাওয়া যাচ্ছে তার জন্য সিকিউরিটি আরও টাইট হওয়ার দরকার ছিল। তা না, আমরা যে ভিডিওটা দেখছি সেটা খুবই ভয়ানক। ভয় আরও বেশি লাগে কারণ এদের কাছে যদি গ্রেনেড থাকতো বা ভয়ঙ্কর কোনো হাতিয়ার থাকতো তাহলে এরা আরো বেশি ক্ষতি করে বসতো। তবুও আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা হলো কিভাবে? পার্লামেন্টের মতো জায়গায় যেখানে অত সিকিউরিটি থাকে সেখানে টিয়ার গ্যাস নিয়ে গেল কিভাবে? মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে মোট 4 জন এই কাজটি করেছে। 2 জন ওই লোকসভার মধ্যে ছিল এবং আরও যে 2 জন ছিল তারা ওই পার্লামেন্টের এরিয়ার মধ্যেই ছিল। প্রথমে যে লোকটা ভিজিটার গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল ও পার্লামেন্টে ঢোকার জন্যই গিয়েছিল। পার্লামেন্টের মধ্যে একটা ভিজিটার গ্যালারি হয়ে থাকে যেখানে আমজনতা গিয়ে দেখতে পারে আসলে পার্লামেন্টে কিভাবে কাজ হয়। ওখানে যেতে শুধু সিকিউরিটি চেক করিয়েই যাওয়া যায় আর লাগে একটা নেতা মন্ত্রীর রেফারেন্স, যা ওই ব্যক্তিদের দেওয়া হয়েছিল একটি বিজেপি এমপি দ্বারা। সিকিউরিটি চেকের সময় ওই লোকটা পায়ের তলায় ওই স্মোক গ্যাসটি লুকিয়ে রেখেছিল, যা ওই সিকিউরিটি ধরতেই পারেনি। তারপর সেই ব্যক্তি ওটাকে লুকিয়ে লোকসভার মধ্যে নিয়ে যায়। তারপর ভিজিটার গ্যালারিতে চুপচাপ বসে থাকে। তারপর সে সুযোগ বুঝে নিচে নেমে আসে এবং জুতোর তলা থেকে সেই ক্যানিস্টার বার করে ছুঁড়ে দেয়। এটা থেকে এটা স্পষ্ট যে সিকিউরিটিতে অনেক কমতি ছিল। আপনি ভাবতে পারেন কেউ দৌড়ে এসে জোর করে ঢুকেছে বা সেরকম কিছু, তবে বলে রাখি অমন কিছুই হয়নি। এটা সিকিউরিটিদের একটা বড় ভুল ছিল। কি করে একটা ক্যানিস্টার পার্লামেন্টের মধ্যে ঢুকে গেল তা নিয়ে অবশ্যই ইনভেস্টিগেশন হওয়া উচিত। সিকিউরিটি আরো বাড়াতে হবে যেন আর কেউ এই ক্যানিস্টার নিয়ে ভেতরে ঢুকতেই না পারে। এমন জিনিস যেন আর দ্বিতীয়বার না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে 2001 সালে যেটা হয়েছিল সেটা যেন দ্বিতীয়বার আর রিপিট না হয়। আমরা যেন সেই শহীদদের বলিদান থেকে কিছু শিখি আর যেন এমন না হয় আবার যেন পার্লামেন্ট বাঁচাতে গিয়ে প্রাণের বলিদান না দিতে হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে যে দেশের হয়ে যারা বলি দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কর্ণাটকের মাইসুরুর বিজেপি এমপি প্রতাপ সিনহার সুপারিশে যে পাস দেওয়া হয়েছিল সেই পাস নিয়ে সংসদে ঢুকেছিলেন ওই 2 ব্যক্তি। সেক্ষেত্রে তাদের কাজের দায় বর্তায় ওই সংসদের উপরই। সুপারিশ পত্রে স্পষ্টভাবে লেখা ছিল যে উপরে উল্লেখিত ব্যক্তি আমার আত্মীয় বা ব্যক্তিগত বন্ধু বা ব্যক্তিগতভাবে আমি চিনি, তাদের পুরো দায়িত্ব আমি নিচ্ছি। আর ঠিক তার নিচে ওই সংশ্লিষ্ট সংসদের স্বাক্ষর। এদিকে সংসদের ওই নিরাপত্তা লঙ্ঘনে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিআরপিএফ এর ডিজি অনিশ দয়ালের নেতৃত্বে একটি কমিটি গঠন করা বিবৃতিতে উল্লেখ্য যে সংসদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবে এই কমিটি এবং প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে। তবে এই যে স্মোক অ্যাটাকটি হয়েছে এর থেকে আমাদের শেখা উচিত যাতে এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। প্রয়োজনে আরও সিকিউরিটি বাড়াতে হবে এবং সিকিউরিটিদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও পাবলিশ করা হয়েছে, আপনি চাইলে এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।